হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে প্রতি বছর বিশ্বজুড়ে আবিষ্কার নিয়ে প্রচুর গবেষণা পরিচালিত হয় এবং এই আবিষ্কারগুলি আমাদের অতীত সম্পর্কে প্রচুর তথ্য সরবরাহ করে। আমাদের গ্রহের মধ্যে প্রচুর রহস্য রয়েছে। অনেক সময় বিজ্ঞান এমন কিছু জিনিস খুঁজে পেয়েছেন যা কেউ সন্দেহ করতে পারেনি। তবে কখনো কখনো এমন কিছু আবিষ্কার রয়েছে যার রহস্য এমনকি বিজ্ঞানীরাও সমাধান করতে পারেন না, অথবা এমন কিছু আবিষ্কার যা বিজ্ঞানীদের অবাক করার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু আবিষ্কার সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। গ্রিক জাহাজ থেকে উদ্ধার করা এই ডিভাইসটি আজ বিজ্ঞানীদের কাছে একটি রহস্য। এটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। 1901 সালে আবিষ্কৃত এই ডিভাইসটি বর্তমানে অ্যাথেন্সের জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। এই প্রক্রিয়াটি প্রায় 100 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। এটি কেবল প্রাচীন বিশ্বের সেরা ক্যালকুলেটরই নয়, বরং একটি দাদা যা সমাধান করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। 2000 বছরের পুরনো এই হাতে চালিত ডিভাইসটি মহাবিশ্ব এবং সময়ের গতিবিধি প্রদর্শন করেছিল। এখন পর্যন্ত 5টি গ্রহের গতিবিধি, চাঁদের ত্বরণের ঘটনা এবং সূর্য ও চন্দ্রগ্রহণ আবিষ্কৃত হয়েছে। তবে এটি কিভাবে তৈরি করা হয়েছিল তা বোঝা কঠিন। আমাদের গবেষকরা বিশ্বাস করেন যে এই রহস্যের কিছু অংশ সমাধান করা হয়েছে। এখন এই যন্ত্রটি তৈরি করা হচ্ছে এবং দেখা হবে এটি কাজ করে কিনা। যদি আধুনিক যন্ত্রপাতি দিয়ে এর একটি প্রতিরূপ তৈরি করা হয়, তাহলে প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে এটির প্রতিরূপ তৈরি করার চেষ্টা করা হবে। ব্রিটেনে পাওয়া একটি প্রাচীন উল্কাপিণ্ডের তদন্ত করা হয়েছে। এর বয়স পৃথিবীর চেয়ে অনেক বেশি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর মাধ্যমে পৃথিবীতে জীবনের উৎপত্তি উন্মোচিত হতে পারে। মহা আকাশ থেকে আসা এই পাথরটিকে পৃথিবীর প্রাচীনতম শিলাও বলা হচ্ছে। ইস্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা দাবি করেছেন যে এই পাথরটি আমাদের নিজস্ব গর্তের চেয়েও পুরানো। তারা আরো জানিয়েছেন যে এই উল্কাপিণ্ডটি মার্চ মাসে ইংল্যান্ডের একটি ক্লোস্টার শহরে উডম্যান কোর্টের কাছে একটি ড্রাইভওয়েতে আবিষ্কৃত হয়েছিল। এর ওজন প্রায় 300 গ্রাম এবং এই পাথরের টুকরোটির বয়স 416 বিলিয়ন বছর, যেখানে পৃথিবীর বয়স প্রায় 4154 বিলিয়ন বছর বলে অনুমান করা হয়। বন্ধুরা, বিজ্ঞানীরা মরক্কোতে উল্কাপিণ্ড আবিষ্কার করেছেন, বিশ্বের প্রাচীনতম অলঙ্কার আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা যারা 1,50,000 বছরের পুরনো কলস খুঁজে পেয়েছেন যার মধ্যে ছিদ্র ছিল, সেগুলো পরীক্ষা করার পর বিজ্ঞানীরা এই কলসগুলি আবিষ্কার করেছেন, যেগুলিকে একসাথে আটা দিয়ে ব্রেসলেট তৈরি করা হয়েছিল। এই কলসগুলি মরক্কোর সাইরা উপকূলের কাছে ব্রিজমোহন একটি গুহায় আবিষ্কার করেছিলেন। যে গবেষক এগুলি আবিষ্কার করেছিলেন তিনি এগুলিকে সময়ের বস্তু বলেছিলেন। আমরা সকলেই জানি যে এই পৃথিবী রহস্যপূর্ণ। মানুষ কিছু রহস্য সমাধানে সফল হয়েছে, কিন্তু আজও পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যা সমাধান করা প্রায় অসম্ভব। এরকম একটি রহস্য হলো 240 পৃষ্ঠার একটি বই, যার সম্পর্কে বলা হয়েছে যে আজ পর্যন্ত কেউ এটির ব্যাখ্যা করতে পারেনি। ইতিহাসবিদদের মতে এই রহস্য বইটি 600 বছরের বেশি পুরনো। কার্বন ডেটিং থেকে জানা গেছে যে এটি 15 শতকে লেখা হয়েছিল। এই বইটি হাতে লেখা, কিন্তু এতে কি লেখা আছে এবং কোন ভাষায় লেখা আছে তা আজও রহস্য রয়ে গেছে। এই বইটি একটি কাল্পনিক দাদার মতো, যার নামকরণ করা হয়েছে। এই বইটিতে মানুষ থেকে শুরু করে উদ্ভিদ পর্যন্ত সবকিছুর তথ্য প্রকাশ করা হয়েছে। ফার্নিশ পাণ্ডুলিপি নামক এই বইটিতে অনেক চিত্র তৈরি করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই বইটিতে এমন কিছু গাছ এবং উদ্ভিদের ছবি তৈরি করা হয়েছে যা পৃথিবীতে উপস্থিত গাছ এবং উদ্ভিদের থেকে সম্পূর্ণ আলাদা। বলা হয় যে এই রহস্য বইটি আগে অনেক পৃষ্ঠা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এর অনেক পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে। বর্তমানে এটি মাত্র 240 পৃষ্ঠা। এই বই সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে এটি নিশ্চিতভাবে পাওয়া গেছে যে বইটিতে লেখা কিছু শব্দ ল্যাটিন এবং জার্মান ভাষায়। অনেক গবেষক বিশ্বাস করেন যে বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে এর গোপনীয়তা লুকিয়ে রাখা যায়। এখন কেবল বইটির লেখকই জানতে পারবেন যে সেই রহস্য কি, অথবা ভবিষ্যতে এই বইটি পড়া সম্ভব কিনা। যাই হোক, আপনি কি এই বইটি পড়তে পারেন? মন্তব্যে আমাদের জানান। বন্ধুরা, গত বছরের অক্টোবরে গবেষকরা ইসরায়েলে বিশ্বের প্রাচীনতম ওয়াইন কারখানার আবিষ্কার করেছিলেন। প্রাচীনকালে এই কারখানাটি প্রতি বছর 20 লক্ষ লিটার ওয়াইন উৎপাদন করত। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইয়েমেনে শহরে বিশ্বের প্রাচীনতম ওয়াইন কারখানার সন্ধান পেয়েছেন। 75,000 বর্গফুট জায়গাটি খনন করতে 2 বছর সময় লেগেছে, যেখানে 5টি বৃহত্তর ওয়াইন স্টোরেজ গুদাম এবং মৎস্যশিল্প তৈরির জন্য ব্যবহৃত মৎস্যশিল্পের পাত্র আবিষ্কার করা হয়েছে। এখানে উৎপাদিত ওয়াইন মধ্যপ্রাচ্যের উপকূলীয়
দেশগুলিতে রপ্তানি করা হতো। ইসরায়েলি বিজ্ঞানীরা জেরুজালেমে একটি বিরল টয়লেট খুঁজে পেয়েছেন, যা 2700 বছরের বেশি পুরনো। বিশ্বাস করা হয় যে সেই সময় এই পবিত্র শহরে ব্যক্তিগত স্নানঘর বিলাসিতার প্রতীক ছিল। গবেষকরা বলেছেন যে চুনা পাত্রের তৈরি এই চমৎকার নকশা করা টয়লেটটি আয়ত আকারে তৈরি করা হয়েছিল। টয়লেটটি বসতে আরামদায়কভাবে ডিজাইন করা হয়েছিল এবং এর নিচে একটি গভীর সেপটিক ট্যাঙ্ক খনন করা হয়েছিল। প্রাচীনকালে ব্যক্তিগত টয়লেট অন্তত বিরল ছিল এবং এখন পর্যন্ত এই ধরনের মাত্র কয়েকটি টয়লেট পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেছেন যে সেই সময়ে কেবল ধনী ব্যক্তিরাই টয়লেট কিনতে পারতেন। বিজ্ঞানীরা ইংলিশ চ্যানেলে 8000 বছরের পুরনো একটি শহর আবিষ্কার করেছেন। তারা শহরটির নাম দিয়েছেন গোস্ট সিটি, যার অর্থ গোস্ট সিটি। ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি সমুদ্র অঞ্চল রয়েছে। সমুদ্র তলদেশে এই প্রাচীন শহরের অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই স্থানটি প্রায় 8000 বছর আগের, যখন যুক্তরাজ্য তখনও ইউরোপের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে আশেপাশের হিমবাহগুলি সরে যেতে শুরু করে, নিম্নভূমিগুলিকে জলে ভরে দেয় এবং এই জল যুক্তরাজ্য এবং বাকি ইউরোপের মধ্যে একটি চ্যালেঞ্জ তৈরি করে। ইসরায়েলি বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল একটি নতুন মানব প্রজাতি আবিষ্কার করেছে এবং এই আবিষ্কারকে মানব বিবর্তনের গল্পের একটি অনুপস্থিত অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। প্রকৃতপক্ষে ইসরায়েলি নাসা রামলালের খননকালে বিজ্ঞানীরা একটি মানুষের কুলি খুঁজে পেয়েছেন। এই কুলিটি একটি স্বতন্ত্র হোমো সেপিয়েন্স জনগোষ্ঠীর শেষ মানুষের বলে জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি যে এই মানুষগুলি 80,000 বছর আগে বেঁচে ছিল। ইসরায়েলি গবেষকরা সায়েন্স জার্নালে প্রকাশিত তাদের গবেষণায় প্রকাশ করেছেন যে একটি প্রাথমিক মানব সম্প্রদায় কয়েক হাজার বছর ধরে প্রতিবেশী হোমো সেপিয়েন্স প্রজাতির সাথে তার সংস্কৃতি এবং রীতিনীতি ভাগ করে নিয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই নয়, আজও এই পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা বিজ্ঞানীরাও এখনো আবিষ্কার করতে পারেনি। এ সম্পর্কে আপনার কি বক্তব্য মন্তব্যে আমাদের জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব আপনার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।